আজ আমি পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো বলে পুঁই শাক নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কুমড়ো নিয়েছি, কচু নিয়েছি, মূলো নিয়েছি, ঝিঙে নিয়েছি। আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে দেওয়ার সময় হলুদ আর নুন দিয়ে দেবো, যাতে নুনগুলো ডাঁটার মধ্যে ঢুকে যায় সেদ্ধ যখন করব। তাই নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এবার উপর থেকে একটু জল দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। গরম হয়ে এসছে, এবার তেলে আমি নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। আমি তুলে নেব। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো। আমি আগেও কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি, আর এখন দুটো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। শাকগুলো দিয়ে দেবো। নুন দেবো, যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই অল্প নুন দেবো। আপনারা খেয়ে দেখে তবে নুনটা পরিমাণ মতন দেবেন। হলুদ দেবো। নেবো একটু জিরে গুঁড়ো দেবো, অল্প একটু ধনের গুঁড়ো দেবো, সব অল্প করে দেবো এগুলো। আর মিষ্টি দেবো, চিনি দেবো। চিনি আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এই 3 চামচ চিনি দিলাম। সব শেষে আমি সর্ষে বাটা দেবো। আমি সর্ষেটাকে বেটে ছেঁকে নিয়েছি, উপরে কালো অংশটাকে ফেলে দিয়েছি। দিয়ে একটু ফুটতে দেবো। ঠিক আছে, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো শাকে দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে এইভাবে একটু খুন্তি করে ভেঙে ভেঙে দিতে হবে। এভাবে ভেঙে দিতে হবে। আপনারা যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পুঁই শাকের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, তো ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একটু মাখিয়ে দিয়েছি।